to another new vlog. তো আজকে এখন বাজে রাত 11:15। এখন থেকে ব্লগটা শুরু করছি। একটা নিউ ব্লগ, একটা স্পেশাল ব্লগ। অ্যাকচুয়ালি দীপার বার্থডে রাত 12টা পেরোলেই। তো ভেবেছিলাম, দীপা বলেছিল কোনো সেলিব্রেশন করবেন আলাদা করে, কিন্তু হয়ে যায় না, মানে স্পেশাল মানুষের বার্থডে স্পেশাল হয়ে যায় অটোমেটিক, কিছু করি বা না করি। হাজার হোক, রিয়া প্ল্যান করেছে, ও আগে থেকে বিকেলবেলা কেক অর্ডার করেছে। তো এখন ওকে আমি আনতে যাচ্ছি, অফিস থেকে ফিরলো জাস্ট, আমি ওকে আনতে যাচ্ছি। মা এখানে বিকেলেই চলে এসছে। জন্মদিনে স্বাভাবিক খাওয়া দাওয়া হবে। মা বিকেলে পায়েস করেছে, দীপা একটু টেস্টও করেছে। ও বলেছে শুধু পায়েস হবে, আর কিছু হবে না। ঢুকিনি ঘরে, এখানে নেমেছি। সিকিউরিটি একদম গেট অব্দি যাওয়ার পিছন পিছন, তো ওর জন্য একটুখানি ওকে দেখানোর জন্য কিছু নেওয়ার ছিল ঘরে, নেওয়ার ছিল, মানে একটু চার্জারটা নিলে হতো না। ঠিক আছে, কালকে অব্দি হয়ে যাবে। 5 মিনিট আমরা আস্তে আস্তে সব কিছু রেডি করছি। যে কেকটা দিয়ে রিয়া অর্ডার দিয়েছিল আজকে থিওপ্রমা থেকে, আর মা পায়েস করে রেখেছিল, তো ওটাকে আমরা সাজিয়ে ওই ঘরে দীপাকে ঘুম থেকে ডেকে তুলবো। আর একটা জিনিস কিনে রেখেছিলাম, ওটাকে ফ্রিজে কি অবস্থা, গোলাপগুলো ফ্রিজে রেখে তাজা থাকে, তাজা রাখার জন্য আমি একটা ছোট্ট প্রিন্ট আউট নিয়ে এসেছি আজকে। পাশে রেখে দিই। আমাদের 1 মিনিট বাকি টুকটাক। এবার আর বেলুন টেলুন কিছু ফোলাইনি আমরা, ওনার বেলুন দিয়ে সাজানো হয়, সবার বার্থডেতে বেলুন দিয়ে সাজানো হয়। একটা কপ করে দেবো, ওই ক্যান্ডেলটা জ্বলবে, এ ছোট সলতে ছোট, চুপ করে কেটে নাও। ঘুম থেকে জাস্ট উঠলো। মাঝরাতে কেক কাটা পর্ব। দীপা ঘুম থেকে উঠে টলছিল, যেই বলেছি ভিডিও করবো সাথে সাথে চেঞ্জ করে নিয়েছে। তো যেমন বাড়িতে খাওয়া দাওয়া হবে, ওকে বলেছি কাল অফিস না যেতে, যদি বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করতে পারে। আর সকালে একটু বাজারে যাবো। সকালের আলুর তরকারি, এটা কি, এটা ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে লুচি। লুচি পে লুচি, লুচি পে লুচি, অনেক কটা হয়ে গেছে। ঢালটা ফুল করে আছে। এই হচ্ছে কি আমাদের ব্রেকফাস্ট। কাঁসার গ্লাসে জলও চলে এসেছে, আর পায়েস, আলুর তরকারি, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, আর এটা কালকে এই ফুলগুলো এনেছিল পার্থ, তো এটা এরকম জলের মধ্যে রেখে দিয়েছি, তো একটু তরতাজা থাকবে অনেকক্ষণ। অফিসে যাইনি বলে একটু টুকটাকগুলো এসব করছি। আমার বেশি গাছ নেই, কিন্তু এই কটা গাছকে আমি খুব যত্ন করে রাখি। দাঁড়াও, আর কটা দেখাচ্ছি। এটা এইটুকু ছিল, অনেকটা বড় হয়েছে। আচ্ছা, সব ধুয়েছি পাতাগুলো। আর এই ব্যাম্বু প্ল্যান্টটা হচ্ছে ওই শঙ্খরা দিয়েছিল ভাইফোঁটা আগের বছর, এইটুকু গাছটা ছিল, আমার একটা বড় হয়েছে। আর এই দুটো মানি প্ল্যান্ট একটু যত্ন করে রাখি, কারণ আমার গাছ বেশি থাকে না, তো এই কটাই আমি একটুখানি ম্যানেজ করি। রিয়াকে দিয়ে আমি আমার বাড়ি ফিরছি। রিয়া অফিস যাবে আজকে, দীপা বাড়ি থেকে কাজ করবে, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কোনো প্ল্যান হয়নি এখন পর্যন্ত। চিকেনটা সবথেকে সহজ, চলে না চিকেন করি চলো, কিন্তু ও বলছে চিকেন খাবে না, মাটন খায় না। আসলে ওই দিন অনেকগুলো চিকেন খাওয়া হয়েছে আগের দিন, এত কাবাব, এত চিকেন বাড়িতে বা চিকেন খাওয়া হয়েছে না ওই দিন, ওই জন্য চিকেনটা মনে হচ্ছে থাক, মাছ হলে ভালো হয়। আগে আমরা বেরোচ্ছি, আমি দীপাকে অফিসে নিয়ে যাচ্ছি, আবার কিছুক্ষণ ওয়েট করবো। আমি অফিসে কাজ মিটিয়ে, একটা কাজ এসছে, আর ওকে নিয়ে চলে আসবো। সকালে গিয়ে একটু মাছ নিয়ে এসছি কিছু, না হয়ে গেছে প্রাটিক পাবদা বা পাবদা ঝাল, আর কাতলাটা হচ্ছে। আচ্ছা, ভেবেছিলাম বাড়ি থেকেই কাজ করবো, তাহলে আমি অফিসে যাই, ও একটু দাঁড়ানো, কাজটা করে আবার চলে আসবো, এসে খাওয়া দাওয়া করবো। কারণ সকালে এত হেভি ব্রেকফাস্ট হয়েছে, এখন আমাদের আর পেটে জায়গা নেই। তো রাত্রেবেলা একদম রিয়া আসলে মাছ টাছ দিয়ে যা যা আছে সব খাবো। তো এখন একটু অফিস থেকে ঘুরে আসি। আমি নতুন জামাও পরে নিয়েছি, এবার একটু মিষ্টিও কিনবো, ভাবছি অফিসের জন্য নিয়ে যাবো, আর বাড়ি ঠাকুরের জন্য নিয়ে আসবো। আমি হচ্ছে লাড্ডুই নিয়ে নেবো, সবাই লাড্ডু খেতে ভালোবাসে। না, আমাদের অফিসে সবাই যখনই যার কিছু হয়, ধরো বিয়ে হলো, অ্যানিভার্সারি, গাড়ি কিনছে,
বা বার্থডে তো আছেই, কোনো প্রমোশন হলো, সবাই সবকিছু মানে মিষ্টি নিয়ে আসে, আর ওই করে করে আমাদের সবাই মিষ্টি বেশি খাওয়া হয়। পেছন আলাদা 10 টাকা কোটা করে দেবো, তাই তো? 30 পিস দিচ্ছি। মাওয়া লাড্ডু, মাওয়া ट्राई करेंगे। মামা मतलब হবে না তুমি খাও। सर आप भी ट्राई करेंगे। नहीं ठीक है। একই, ওদেরও ভালোই দাম। বলো মিষ্টি ভালো হয়। দীপা এখন সাদমাতে আছে, অফিসের জন্য মিষ্টি নিতে গিয়ে 30 পিস লাড্ডু নিয়েছে 1200 টাকা নাকি। 1200 কোথায়? ও সরি 936, 1200 গ্রাম। হ্যাঁ, 1200 টাকা হলে আমি এখানে হার্ট অ্যাটাক করে আমার পড়ে যেতাম। এটা ভালো লাগলো। হ্যাঁ ভালো লেগেছে। ওরা একটা খাওয়ালো আমাকে, মতিচুর থেকে বেটার, মতিচুরটা খুবই মানে ইয়ে ক্যাটক্যাটে টাইপের মিষ্টি। হ্যাঁ কিন্তু সবাই লাড্ডু বেশি নেয়, কাজু বরফি বেশি নেয়, বাকলাওয়া নেয়। আমার যা কি মিষ্টি খাওয়া হয় সবার। দীপা যাবে চলে, আমি এখানে পার্কিং এ ওয়েট করব কিছু। হ্যাঁ, 1-1.5 ঘন্টা পরে আমি চলে আসছি। এখানে পেড পার্কিং আছে ভিতরে, এমপ্লয়ীদের জন্য আলাদা করে বলে এমপ্লয়ি স্টিকার রেখে দাও, তাহলে ফ্রি পার্কিং করতে পারি আমি। Just visit purpose or what, sir? ভিজিট। So this is a paid parking, sir. Yes, Per hour yes, I 30 know. rupees. অফিসে কাজটা মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেল, আর সবাইকে মিষ্টিও দিলাম। সবাই এত গান গাইলো, হাক করলো, কিন্তু আমি কোনোটাই আর ভিডিও করতে পারিনি, কারণ অকওয়ার্ড লাগে, সব ম্যানেজার্সরা ছিল। তা পার্থকে বললাম এই সেটুকু ধরলে আমার নিজের ইয়ের জন্য, মেমোরির জন্য থাকতো। তো এখন এসে রিয়া ওখানে কি খাচ্ছিল, তাই আমি দাঁড়া আমরা আসছি, দেখা করে তারপরে যাবো। এই হলো আজকে দীপার বার্থডে লাঞ্চ। আমি নিয়ে গেছিলাম ওকে, তার মধ্যে মা সব করে ফেলেছে। এটা হলো পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে, এটা কাতলা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পায়েস, এখানে মাছ ভাজা আছে ওর জন্য, বেগুন ভাজা, আর শাক ঘি দিয়ে। রিয়া থাকলে ভালো হতো, সবাই একসাথেই খেতে পারতাম। হ্যাঁ, রিয়া তো চলে গেল অফিসে, মাও খায়নি, আমাদের জন্য বসে রয়েছে। আজকে হলো নেক্সট ডে, কালকে আমার বার্থডে ছিল, দেখলেই তোমরা। তো খুব ভালোভাবেই কেটেছে, খুব সিম্পল, খুব বা ঘরোয়া টাইপের। আমার এখন ওরকম ভালোও লাগে না। আই থিঙ্ক সবারই এটা রিলেট করতে পারো, যারা একটুখানি বয়স বাড়লে মনে হয় কি সিম্পল ফ্যামিলির সাথে একটু ঘরোয়া খাওয়া দাওয়া। তাও আমার যা যা ইচ্ছে ছিল আমার সবই হয়ে গেছে, পার্থ আমাকে সবই করিয়ে দিয়েছে। তো এই ব্লগটা এখানেই এই অবধি থাক, তাহলে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর থ্যাংক ইউ সো মাচ যারা নতুন সাবস্ক্রাইব করছো, এইভাবে পাশে থেকো। আর নেক্সট একটা ব্লগে আবার দেখা হবে, হোপফুলি খুব শিগগিরই। এখন রেডি হতে হবে, অফিস যাব। হ্যাঁ, তো তোমাদের কেমন যাচ্ছে দিনটা সেটাও জানিও। আর হ্যাঁ, পরের ব্লগে দেখা হবে, টাটা।